গুড মর্নিং জাসিমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, আমাদের নাগিন কিরে মাসির মেয়ে নাগিন নাগিন এরকম খেপে গেছিস কিনা? শোনো, ছোট্ট একটা ইনফরমেশান দিচ্ছি। লাইভ রাতে আসবো, ভিডিও হয়তো রাতে আসবে, ভিডিও আসবে কিনা কিন্তু লাইভে আসবো। ছোট্ট ইনফরমেশানটা হচ্ছে, আমাদের এই যে গামলু না রিসেন্ট নাম্বারটা আমরা পাচ্ছিলাম না, কিন্তু গামলুর নতুন কাউকে বয়ফ্রেন্ড বানানোর চেষ্টা করেছিল। তো তার কাছে গামলু তার নতুন নাম্বারটা, মানে রিসেন্ট এখন যে নাম্বারটা আছে সেটা দিয়ে ফেলেছে। কি করে? এই যে চরিত্র নিয়ে প্রত্যেকটা মানুষের ভীষণ মাথা ব্যথা। তোমরা জানো আমাদের গামলুর চরিত্র কতটা ফুলের মতন চুম্মা? কেন, আমি বাজে কথা কিন্তু বলবো না, আমি বলছি দেখো আমাদের গামলু নতুন বন্ধু, আমি বয়ফ্রেন্ড বলবো না, এর সঙ্গে কোনো বয়ফ্রেন্ড হয়নি, জাস্ট ফর হাই আর হ্যালো, তারপরেই কিছু কথা মুখে ছিল, মনে ছিল কিছুই না, কানে কানে গামলু তাকে কিছুই বলে দিল না। একটু ভুলভাল গান গাইলাম, ব্যাপারটা অন্যরকম। সে বিষয়টা জানার জন্যে একটা ট্রাই করেছিল গামলুর সাথে। তাই গামলু তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল এবং সুন্দরভাবে কথা বলছিল, হাই হ্যালো, হ্যাঁ কেমন আছো, আছো। এবং গামলুর হাজব্যান্ডের সঙ্গে কত দিন ধরে রিলেশনে থেকে দূরে আছে তোমরা জানো? তাকে বলছে আমার বরের সাথে আমার বনিবনা হয় না বছর দেড়েক, আমি দেড় বছর ধরে আমি আমার বাপের বাড়িতেই থাকি। এই কথাটা শুনে যে তখনই ফট করে বলে বসেছে, এটা তো আপনি মিথ্যে কথা বললেন, কারণ তুমি মিথ্যে বললে। বলছে কেন? বলছে আমি জানি তোমার সব বিষয় কথা। এবং তার কাছে গামলু কথা বলবে বলে গামলুর রিসেন্ট ফোন নাম্বার, যেটা গামলু কোথাও দেয় না, গামলু কিন্তু সব জায়গায় দেয় কি এই আমাদের ফোকলার বাপের নাম্বার, কিন্তু তার কাছে গামলুর রিয়েল নাম্বারটা রয়েছে এবং ফোন করেছিল, কথা বলেছিল, ফোন নাম্বার দিয়েছিল। তো সেখান থেকেই আমরা ফোন নাম্বার এবং চ্যাট সবই আমাদের কাছে আসে, কিন্তু না, এটা গামলু এমন কিছু ওখানটায় আদান প্রদান করেছিল না, মানে জাস্ট দু একটা কথার পরেই যার সাথে গল্প করছিল সে বলে দিয়েছিল যে এটা সত্যি নয়, কারণ তোমার হাজব্যান্ডের নাম এই, এবং তুমি এই তো বাপের বাড়ি গেছো এই কদিন, এবং তোমার একটা বাচ্চা আছে, যে বাচ্চাটাকে রেখে গেছো বাপের বাড়ি। ঠিক বলছি কি না গামলু? আমি তোমার উপরে ব্লেম দেবো না, আমি তোমার উপর প্রেসারাইজড করবো না, আমি বলবো না যে তুমি চরিত্র খারাপ বা তুমি এইগুলো করেছো, এই করেছো। হ্যাঁ, তোমাদের সম্পর্কটা লেন্দি হয়নি, এই খুব বেশি হলে দু পাতা কথা হয়েছে, আর দু পাতার মধ্যে এক পাতা কথাতেই তুমি ফোন নাম্বারটা দিয়েছো, আর এক পাতা কথা এমনি হয়েছে, ফোনে কতটুকু গল্প হয়েছে। তো যা হয়েছে হয়েছে। আমি অনেকে সন্দীপের চরিত্রের পিছনে পড়েছিল, তো তাই একটু ইনফরমেশান আসলো তোমাদের কাছে, আমি বললাম এটার জন্যে। এখন দেখো গামলু আমাদের সন্দীপের থাকছে না, বা সন্দীপ কখনোই গামলুকে অ্যাকসেপ্ট করবে না। আর তাহলে সেই জায়গায় গামলু কার সাথে কথা বললো না বললো, কোথায় বেড়াতে গেল না গেল, এই দিকে সন্দীপের মাথা ব্যথা করা আমার মনে হয় না উচিত। আর সন্দীপ করেও না, সবথেকে বড় ব্যাপার সন্দীপ করেও না, ও কোথায় গেল না গেল আমরা করি, আমাদের ইন্টারেস্ট, আমাদের কন্টেন্ট, আমাদের ভালোবাসার গামলুকে কেউ ঠকাচ্ছে কি না, কেউ ওকে ভুল পথে পরিচালনা করছে কি না, বা ওর ইনকামের পয়সা ওকে না দিয়ে সে আত্মসাৎ করছে কি না। গামলু তো এখন বয়স বেশি না, তাই গামলুর প্রতি আমাদের ইন্টারেস্ট বেশি, তাই গামলুকে আমরা সচেতন করব। এই সন্দীপের এর ভেতরে কোনো মাথা ব্যথা নেই বা হওয়ার কারণও নেই। গামলু যদি ফোকলার কাছে থাকে তাতেও আমরা খুশি, গামলু যদি নতুন কাউকে খুঁজে পায় টাকলা, তাতেও আমরা খুশি। তা ফোকলা টাকলা মিলেমিশে একাকার হবে, এতে আমরা ভীষণ 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 খুশি থাকবো। এইবার আমি বলি, কালকে আমরা কোর্টে কি করেছি। দেখো কোর্টের ভেতরে কি হয়েছে না হয়েছে, অনেকের ধারণা আমরা বোধহয় সঙ্গীতা দিদিভাইয়ের কোনো কাজে গেছি, না, সন্দীপের কাজ আলাদা, সন্দীপের উকিল সন্দীপ দেখিয়ে দিয়েছে, ওর যে থাম্বনেলের মধ্যে ছিল ওইগুলো হচ্ছে সন্দীপের উকিল, আর আমাদের উকিল আলাদা। কিন্তু আমাদের পুরো টিম, দেখো ভেতরের তো অনেক ফুটেজ আমার কাছে আছে,
যেগুলো আমি তোমাদের কাছে শেয়ার করতে পারবো না। যদি শেয়ার করি আমরা অবশ্যই পারমিশন নেব, নিয়ে তোমাদের কাছে যদি পারি সম্ভব হলে আমি শেয়ার করব। কিন্তু ভেতরের একদম মেন ভেতরের ফুটেজ কিছু এই হয়তো 10 সেকেন্ড 15 সেকেন্ড এরকম করে আমার কাছে আছে। তা সেটা যদি সম্ভব হয় আমি তোমাদের কাছে শেয়ার করব। আগে দিদিভাইয়ের কাছে জেনে নিই। মানে ওনাদের একটা বোর্ড বসেছে, যেখানটায় প্রচুর উকিল, প্রচুর মানে বড় বড় মানুষ তাদের সাথে কথা। কারণ সঙ্গীতা দিদিভাই মানবাধিকার কমিশনের মানুষ। তাহলে এই যে হিউম্যান রাইটস, মানবাধিকার, এই যে মানবদের অধিকার নিয়ে তারপরে কীরকম নোংরামি চলছে সেই সব বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা, এবং আমাদের মর্কটের বিষয়ে সমস্ত লিখিত দরখাস্ত পড়ে গেছে। যাদের যা যা অভিযোগ তারা দিয়েছে, আর যারা আসতে পারেনি তারা আবারও আসবে, এসে তাদের অভিযোগ তারা জমা দেবে। এখানে গুটি কয়েকজন না, বহু মানুষ ছিল। সবাই তো চায় না যে ক্যামেরার মধ্যে সে আসবে। অনেক মানুষ আছে গোপনে আসবে, তারা চায় না যে ক্যামেরার মধ্যে তারা আসবে বা তাদের বিষয়টা ক্যামেরার মধ্যে তোলা হবে। তোমরা শুধু দেখবে যে কি হচ্ছে, তোমরা শুধু দেখবে। কারণ ওই কোর্ট থানা পুলিশের কাজ রাতারাতি না। হ্যাঁ, পুলিশ কী করতে পারে, রাতারাতি নিয়ে এসে 2-4 ঘা বসিয়ে দিতে পারে। তাও এখন তারও রেস্ট্রিকশান আছে যে না, নিয়ে এসে 2-4 ঘা দিতে পারে না। তবে তোমাদেরকে এটা কথা দিচ্ছি, কাজ হচ্ছে এবং ভালোভাবে কাজ হচ্ছে, আর ভালোভাবে কাজ হবে। দেখো অনেকটা লাইনে এসে গেছে এই মর্কট, অনেকটা লাইনে, আরও লাইনে আসবে। একটা টাইম ওর লাইফে হবে আতঙ্কা দুসরা নাম, এই সঙ্গীতা চক্রবর্তী। এখনও কোনো মহিলাকে নিয়ে ও বলুক একটা বডি পার্টস নিয়ে কথা, ও একটা বডি পার্টস নিয়ে কথা, ও কোনো মহিলাকে এখন পার্সোনাল অ্যাটাক করুক দেখিনি। ও ডাস্টবিন ওই ডাস্টবিন ওর চুলের মুঠি ধরে গুজে দেবো। আমি ওপেন ক্যামেরায় বলছি, ও ডাস্টবিন, ও পতিতা, ও বলুক একবার, ও পতিতা বলুক। ও একবার আমার মেয়ের ছবি নিয়ে ছেড়খানি করে দেখাক ওর চুলের মুঠি ধরে ওই ডাস্টবিনের মধ্যে যদি আমি মুখ গুজে না দিতে পেরেছি। ও লাইনে মানে ও এখন আর কারোর বডি পার্টস নিয়ে কথা বলতে পারবে না। কারুর না, ও কারোর বডি পার্টস নিয়ে কথা বলতে পারবে না, ও কারোর লাইফ নিয়ে কথা বলতে পারবে না। কন্টেন্ট করুক, ও তো করে খাবে। কন্টেন্ট করুক, যাকে নিয়ে যেটা বলার দরকার তাকে নিয়ে সেটা বলবে, ভিডিও করুক। এই যে কৃষাণুর লাইফটা, উনি লব কুশের সঙ্গে কৃষাণু, হ্যাঁ চলছে 5G যুগ, উনি লব কুশ, উনি সীতা, উনি ওনার বাড়িতে ওনার বাচ্চাকে দিয়ে কাজ করায়, উনি অন্য বাচ্চার গল্প করে। বাচ্চার সুস্থ পরিবেশ জানেও। ওর পুরনো যে বড় চ্যানেল ছিল যেটাকে ওর বিক্রি করে দিয়েছে, সেই চ্যানেলটায় ওর মায়ের সাথে কী নোংরা ব্যবহার করতো সেই সব ভিডিওগুলো আছে। ওর বউয়ের মধ্যে থাম্বনেল কী ছিল জানো, দাদাভাই আজ তোমার দাদাভাই এমন আমাকে লাগালো, ব্যথা করে দিল, তোমাদের দাদাভাই আজ আমাকে কাঁদিয়ে ছাড়লো, তোমাদের দাদাভাই হঠাৎ এসে এই রকম করে ফেলবে বুঝতে পারিনি, তোমাদের দাদাভাইকে আজ আমি কাঁদিয়ে ছাড়লাম, তোমার দাদাভাই আজ আমাকে কাঁদিয়ে ছাড়লো, তোমার দাদাভাই আজ পেছন থেকে এমন গুতন দিল আমার ব্যথায়। ওর যদি চ্যানেলটা এখনও যদি ডিলিট না হয় থাকে, ওর দেখে এসো। ওর দাদাভাই শুধু ওকে কাঁদায়, ওর দাদাভাই ওকে কষ্ট দেয়। ওর দাদাভাই মাকে যা নয়, ওর শাশুড়ি মাকে, মানে আমাদের এই শয়তান লম্পট এই মর্কটটা ওর মায়ের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করে, শুধু ভিউজের জন্যে, ইনকামের জন্যে। বাড়িতে আজ অশান্তির আগুন জ্বলছে, ও কম করেছে নাকি? হঠাৎ সব সাধু হয়ে গেছে। আরেকটা কথা বলি, কারো ক্লিভেজ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তার দুধ সে দেখাবে, আমার কী যায় আসে। আমার মাথা ব্যথা ছিল মৌমিতা, কেয়া, ঝুমা, এদেরকে নিয়ে। ঝুমার ভিডিওগুলো ওর ছেলেকে দিয়ে শ্যুট করাতো, মৌমিতা হোটেলে গিয়ে ওর প্রেমিকের সাথে কী করে রাত কাটাচ্ছে এবং সেইগুলো ভিডিও করে লোকের কাছে তুলে ধরতো। কেয়া যে ওপেন ক্যামেরায় পুরো উলঙ্গ হয়ে গিয়ে শাড়ি পরতো, এখান থেকে ছিল আমাদের অশান্তি। আর এগুলোই আমরা লোকের কাছে তুলে ধরেছি, এগুলোই ছিল আমাদের মেন কন্টেন্ট। তখন দেখো যেগুলো ভুল, কারোর ক্লিভেজ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তোমার ক্লিভেজ ভাই তুমি বের করে বসে থাকো না, সেটার জন্য আরেকটা সাইড আছে, সেখানে চলে যাও, সেখানে দেখাও, সেখানে লেখো, কোনো অসুবিধা নেই।
যেমন পরে রিঙ্গিনা পিঙ্গিতে গিয়ে কেয়া করার চেষ্টা করলো, কেউ গেল না। এস দাস, সে তো পুরো ব্রা প্যান্টি পরে দিত, তাই না? এইগুলো এক একটা মানুষের এক এক রকম কালচার, এক এক রকম বিষয়ে এক এক রকমভাবে ওরা নিজেকে প্রেজেন্ট করেছিল। অ্যাকচুয়ালি ভিউজ আর রেভিনিউজ আর সাবস্ক্রাইবের জন্য মানুষ অনেক নিচে নেমে যেত, কিন্তু এখন কিন্তু আমরা অনেক, হ্যাঁ, ভাষাটা আমরা লিমিট হারিয়ে ফেলেছিলাম, পার্সোনাল অ্যাটাকের লিমিট হারিয়ে ফেলেছিলাম, যেটা এখন আমাদের সংযত হতে হবে, আমাদেরকে লিমিটে আনতে হবে এবং আমরা সুন্দরভাবে কন্ট্রোভার্সি করব। আমাদের গামলুকে আমি আমার গামলুর চুমু চুমু নাম দিয়ে ডাকতাম, কিন্তু গামলু সহ্য হয়নি। লিগ্যাল অ্যাকশান, লিগ্যাল অ্যাকশান, এই যে গামলু যে লিগ্যাল অ্যাকশান আমার জন্য নিয়েছে, কোর্টে নাকি দেখা যায়। আজ পর্যন্ত আমার কাছে চিঠি আসেনি ভাই, কিন্তু এই ইয়েরটা কোর্টে দেখা যাবে না, কিন্তু চিঠি খুব তাড়াতাড়ি হয়তো কোনো না কোনো সময় আমাদের ইয়ের কাছে পৌঁছে যেতে পারে। কাজ শুরু হয়েছে এবং সে কাজের জন্য আমরা গেছি কোর্টে। আরও অনেক কিছু হয়েছে যেগুলো এখন আমি তোমাদেরকে পারমিশন ছাড়া বলতে পারবো না, পারমিশন নিই, ধীরে ধীরে তোমাদের কাছে সম্পূর্ণটাই খুলে তুলব। তবে বলছি শোন, নাগিন আমার মাসির মেয়ে, বাড়াবাড়ি করিস না। তোর কাঁধে হচ্ছে এমএস ফ্যামিলি, আবার ইপি ব্লগস দিয়েছে কিনা দেখ, আবার এদিকে সঙ্গীতা চক্রবর্তীর কাছে এখন এইসব মানুষগুলোও পৌঁছে যাচ্ছে। তোর ব্যাপারটা নিয়েও কিন্তু সঙ্গীতা দিদিভাই খুব শিগগিরই চিন্তাভাবনা করতে শুরু করে দেবে। তার মধ্যে তুই আবার সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইকে যা নয় তাই বলার চেষ্টা করছিস। ওনার ক্ষমতা আছে, আলবাদ ওনার ক্ষমতা আছে। সেটা সবথেকে তোর কাছের বান্ধবী, মানে বুনু, তাকে ফোন করে একটু জেনে নে ওর ক্ষমতাটা কী, তাহলে বুঝতে পারবি যে ওর ক্ষমতা কতটা আছে কি নেই। চলো এতটুকু রাখলাম, রাতে দেখা হচ্ছে, টাটা। মাম্পি ফোন করছে।